মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল বাড়ির ব্যালকনি থেকে ব্লগটা শুরু করলাম এই সুন্দর ফ্লাওয়ারগুলো দেখাতে দেখাতে। এখন ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টে মেনুতে কি রয়েছে জানো? আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে স্যান্ডউইচ, আর আজকে চিকেন স্যান্ডউইচ বানাবো। অনেক দিন বানানো হয়নি, স্যান্ডউইচটাই বেশি খাওয়া হয়। এই দেখো, এই ব্রাউন ব্রেড দিয়ে বানাবো, তার প্রিপারেশান নিচ্ছি। মানে প্রিপারেশান নিতে নিতেই তোমাদের সাথে কথা বলছি, আর তাই একবার নিচের দিকে তাকাচ্ছি, একবার তোমাদের দিকে তাকাচ্ছি। তো প্রিপারেশানটা নিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। অনেকটা বেলা হয়ে গেছে আসলে, জানো তো। মানে কী বলবো, সকাল থেকে না এটা ওটা অনেকগুলো এক্সট্রা কাজ ছিল, সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। যাই হোক, এখন আর সেটা বলে লাভ নেই। এখন চটপট ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি, আর আজকে ব্রেকফাস্টের মেনুতে কি আছে তোমরা তো সেটা জেনেই ফেলেছো, কারণ তোমাদেরকে ব্রেকফাস্ট বানানোর সময়ই বলছিলাম যে আজকে ব্রেকফাস্টে বানাবো স্যান্ডউইচ, তাও আবার চিকেন স্যান্ডউইচ। অনেক দিন বানানো হয়নি, ভেজ স্যান্ডউইচটাই বেশি খাওয়া হয়। তো আজকে চিকেন স্যান্ডউইচ বানালাম, কারণ বাড়িতে না বোনলেস চিকেন ছিল বেশ খানিকটা। তো তাই ভাবলাম যে অনেক দিন চিকেন স্যান্ডউইচ খাওয়া হয়নি, আজকে চিকেন স্যান্ডউইচ বানাই। স্যান্ডউইচ বানিয়ে ফেলেছি, এখন জাস্ট খাওয়ার অপেক্ষা। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই একটু কথা বলে নিলাম। এই যে চিকেন স্যান্ডউইচ রেডি, এখন ব্রেকফাস্ট করে নিই আগে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো। কারণ খেতে খেতে কথা বলতে না অসুবিধে হয়, আর তোমাদেরও শুনতে অসুবিধে হবে কথাগুলো। আমি সাধারণত খেতে খেতে ওই জন্য কথা বলি না। মানে খেতে খেতে কথা বললে আমার মনে হয় যে আমার কথাগুলো তোমরা যদি ঠিক করে না শুনতে পাও, আমার তো একটু অসুবিধা হয়, যে কারোরই খেতে খেতে কথা বলতে অসুবিধা হয়। যাই হোক, এখন খাবারটা এনজয় করি। অনেক দিন পর চিকেন স্যান্ডউইচ করেছি, আর কথা নয়, এখন আগে ব্রেকফাস্ট করি, তারপরে তো নানা রকম কাজ আছেই সংসারে, আর তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কথা গল্প বকবক করেই নেব, সেটা তো সবসময়ই করি। এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, বুঝলে। এই চিকেনগুলো দেখছো, এগুলো এখন ক্লিন করব, করে লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। এখন এগুলো ভালো করে আগে ক্লিন করে নিই। ব্রেকফাস্ট তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিয়ে ছোট বড় মাঝারি নানা রকম সাইজের অনেক রকমের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করেছি। এখন লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি। এ দেখো, রাইস হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটা একটু আগে ক্লিন করলাম, তোমাদের সাথে তো সেটা শেয়ার করলাম, ভালো করে ক্লিন করে রেখে দিয়েছি। এখন এই রাইস হয়ে গেছে, আর ফ্রিজ থেকে ডালটা বার করে রেখেছি। লাঞ্চ আওয়ারে একটু গরম করে নেবো, মানে লাঞ্চ করার সময় গরম করে নেবো, লাঞ্চ আওয়ারে না, লাঞ্চ করার সময় একটু গরম করে নেবো। আর কি কি করব সেটা বলছি, দাঁড়াও। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি, মানে লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছি বললে ঠিক বলা হবে আর কি। লাঞ্চের প্রিপারেশান নিয়ে ফেলেছি সবটা বললে ঠিক হবে না, লাঞ্চের প্রিপারেশান নেওয়া শুরু করেছি জাস্ট। আর ওই শুরুটুকুই করেছি, মানে চিকেনটা ভালো করে ধুয়েছি, ক্লিন করেছি, আর রাইসটা হয়ে গেছে এই অবধি। আর ডাল রয়েছে ফ্রিজে, সেটা বার করে রেখেছি, কারণ কালকে ডাল বানিয়েছিলাম। ডাল না রোজ করতে হয় না, যখনই করি, যেদিনই করি, মানে বেশি হয়েই যায়, আর এক দুদিন হয়ে যায় সেটাতে। তাই ডালটা কালকে যেহেতু করেছি, আজকে করতে হবে না, আছে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, জাস্ট একটু গরম করব। কিন্তু মাঝে মধ্যে যেটা হয়, আমি কনফিউজ হয়ে যাই যে কী বানাবো লাঞ্চে বা ডিনারে বা ব্রেকফাস্টে, মানে কি করব এক এক সময় না, মানে কনফিউজ হয়ে যায় যে এটা বানাবো না ওটা বানাবো। বিশেষ করে লাঞ্চে তো খুব হয়, লাঞ্চে আর ডিনারে খুব হয়, আজকেও সেটাই হয়েছে। আর আজকে রাইসটা তো হয়ে গেছে, আর চিকেন করবো সেটাও ঠিক। অনেক সময় যেমন ফিশ নিয়ে হয় যে এই ফিশটা করবো না ওই ফিশটা করবো, অনেক সময় ফিশ করবো না চিকেন করবো, কিন্তু রাইসটা তো একই, সেটা নিয়ে সমস্যা হয় না, সেটা তো ফাইনাল হয়েই থাকে। সেই জন্য রাইসটা সবার আগে হয়ে যায়, মানে গ্যাস ওভেনে সবার আগে রাইসটা বসিয়ে দিই। তো রাইসটা নিয়ে যেহেতু কোনো কনফিউজের ব্যাপার নেই, কনফিউজ হয় ফিশ নিয়ে, তারপরে ফিশ করবো না চিকেন করবো এসব নিয়ে। আর মটন নিয়ে কোনো কনফিউজ হয় না, যেদিন মটন হয় মানে মটন হবে এরকম। কিন্তু যেটা সবচেয়ে বেশি কনফিউজ হয়ে যায় না তো, সবজি মানে ভেজিটেবল নিয়ে, যে কোনটা করব কোনটা করব না। আর শীতকালে বিশেষ করে, গরমকালে তো তাও একরকম পটল ঝিঙে এই টুকটাক দু একটা ভেজিটেবল, কিন্তু শীতকালে নানা রকমের ভেজিটেবল সব
একসাথে থাকে বাড়িতে, মনে হয় কোনটা আগে করব কোনটা পরে করব, যেটা আগে না করব দুদিন রাখলেই কীরকম হয়ে যায়। যেরকম আজকেই সব নিয়ে বসেছি, পেঁয়াজ কলি, বেগুন, হ্যাঁ, তারপরে মূলো আছে, কারণ দেখাচ্ছি তোমাদের, দেখো মূলো রয়েছে, হাতে তুলে দু একটা দেখাচ্ছি আর কি, তারপরে শিম রয়েছে, আচ্ছা, তারপরে বাঁধাকপি রয়েছে। এই সব মিলিয়ে না ভাবছি কোনটা আগে করবো, কারণ বাঁধাকপিটা কীরকম হয়ে গেছে। আসলে বাঁধাকপিটা না বেশ কদিন আগে আনা হয়েছে, আর বাঁধাকপি দু একদিন থাকে, মানে ওই রকম হয়ে যায় না। পেঁয়াজ কলি বা অন্য যে শিম এগুলো যেরকম মানে ফ্রেশ খেলেই ভালো, ওরকম হয় না বলে না বাঁধাকপিটাকে ঠেলে রাখা হচ্ছে যে আগে এটা করে নিই। ফুলকপি এগুলো মানে একদম ফ্রেশ খেলে ভালো লাগে, বাঁধাকপিটা একটু কেমন হয়েছে সেই নিয়ে কনফিউজ। ফুলকপি করবো না বাঁধাকপি করবো না পেঁয়াজ কলি কী বানাবো ঠিক করতে পারছি না, দেখা যাক। এখন এইটা নিয়ে কনফিউজ, এই কনফিউজটা কাটিয়ে উঠি কী বানাবো, ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কলি কোনটা বানাবো জানি না, মূলো সবই রয়েছে, কিছু একটা তো বানাবোই। আর কথা বলছি না, এখন লাঞ্চের প্রিপারেশানটা পুরোপুরি নিয়ে নিই, পুরোপুরি নিয়ে লাঞ্চটা বানিয়ে নিই, লাঞ্চ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে গল্প কথা হবে। এখন আর গল্প করছি না, অনেকটা বেলা হয়ে গেছে, এই জানো তো এই দেখেই যাচ্ছি কোনটা বানাবো কোনটা, তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ লাঞ্চ বানাতে অনেকটা সময় লাগবে, তারপরে ডিসিশান নিয়ে বানাই, তাই একটু তোমাদের সাথে কথা বলে নিলাম। এখন দেখি একটা ডিসিশান তো নিতেই হবে, নিয়ে কিছু একটা ভেজিটেবল বানাবো, এই লাঞ্চের প্রিপারেশানটা পুরোপুরি নিয়ে পুরোপুরি লাঞ্চটা বানিয়ে লাঞ্চ করে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ভেজিটেবলগুলোর দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে ডিসিশান নিলাম আজকে পালং শাকটা করে ফেলি, তাই পালং শাকটা করে ফেলছি। এখন এটা কুক হচ্ছে গ্যাস ওভেনে, আর বানাচ্ছি ফুলকপি আলু টমেটো মটরশুঁটি দিয়ে একটা তরকারি। এটা নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নেব। আর বাকি রয়েছে চিকেন কারি করব, একদম প্লেন চিকেন কারি করব। চিকেন কারি হয়ে গেলে লাঞ্চ বানানো কমপ্লিট হয়ে যাবে, তারপরে লাঞ্চ করব, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন সন্ধেবেলা হয়ে গেছে, আর এখন আমি কি করছি দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই মিশ্রণটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো আজকের ব্লগের টাইটেল দেখে যে মিশ্রণটা কিসের। আর তোমরা যারা বুঝে ফেলেছো ঠিক আছে, যারা বোঝোনি তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে প্যানকেক বানানোর মিশ্রণ। তারাও বলছি বাকি কথা। এখন সন্ধেবেলা হয়ে গেছে, আর এখন আমি একটা জিনিস বানাবো, তার মিশ্রণটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিলাম। আর তোমাদের সাথে অনেকক্ষণ কথাও হয়নি, সেই লাঞ্চ আওয়ারে কথা হয়েছিল, তারপরে আর কথা হয়নি। আসলে কী বলতো, অনেক কাজ না পেন্ডিং ছিল বাড়িরই, ছোটো ছোটো কাজ, যেগুলো কিনা রোজই ভাবছি আজকে করব কালকে করব, কিন্তু করা হচ্ছে না। কিন্তু আজকে আমি ঠিক করেছিলাম, মাঝে মধ্যে না আমি এরকম করি জানো তো, যখন দেখি যে হচ্ছে না তখন ঠিক করে নিই যে আজকে করবোই, সেই রকমভাবে আজকে ঠিক করে নিই যে আজ করবোই। সেই কাজগুলো করছিলাম, সেগুলো করতে করতে সন্ধেবেলা হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা দেখা হয়নি, গল্প হয়নি। এখন আমি একটা জিনিস বানাবো, যেটা বলছিলাম আর কি, যে একটা মিশ্রণ তোমাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা করে, কারণ আমার হাতের থেকে দেখালে না আমার মনে হয় যে পড়ে যাবে, মনে হয় না পড়ে যাবে কাট করলে, তাই ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখিয়ে দিলাম। মিশ্রণটা কিসে সেটা বোধহয় তোমরা বুঝে ফেলেছো ব্লগের টাইটেল দেখে। যাই হোক, যারা বুঝে ফেলেছো ঠিক আছে, আর যারা বোঝেনি তাদেরকে আমি একবার বলে দিই, এই মিশ্রণটা হচ্ছে প্যানকেক বানানোর। তো মিশ্রণ রেডি, এখন জাস্ট বানাবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ বানাতে সময় বেশ অনেকটা সময় লাগবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তাই একটু কথা বলে নিলাম। আর এখন গল্প নয়, এখন প্যানকেকগুলো বানিয়ে ফেলি। আর এই যে ক্রিসমাস আসছে সামনে, তাই সেই উপলক্ষে মানে বাড়িতে সবসময় এরকম কেক প্যানকেক কুকি বানাতেই থাকি, সারা বছরই বানাই, কিন্তু বিশেষ করে এই সময়টায় মানে মাঝে মধ্যেই এই ধরনের খাবারগুলো বানাই। তো আজকে প্যানকেক বানাচ্ছি, প্যানকেকটা বানিয়ে ফেলি। আর কথা নয়, এখন এগুলো বানাতে বেশ অনেকটা সময় লাগবে জানো তো, তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।